আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ দেশান্তর 24 থেকে আমি আজিজুল হক রতন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য যে যেন দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে। তারেক রহমান বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি আরো বলেছেন আমাদের পলি রাজনৈতিক চিন্তাধারার সাথে সবাই এক নাও হতে পারে। কিন্তু আমরা যেন দেশের জন্য, দেশের বেলায় সবাই এক। সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশিরা সবাই দেশ যেন দেশের বেলায় যেন ঐক্যমত থাকে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন কিছু বক্তা এখানে একটি বিষয় উল্লেখ করেছেন। আমিও একইভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের লক্ষ্য। রোববার ১৭ই আগস্ট বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে বলেছেন, ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন আমাদের অবস্থান। আমাদের আদর্শিক অবস্থান আমি মনে করি এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতো। তিনি বলেন, আমাদের সঙ্গে হয়তো আপনাদের সবার আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যার বিষয় নয়। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এ দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সবাই এক। দেশের জবাবদিহির ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এদেশের মালিকানার একমাত্র দাবিদার দেশের নাগরিকরা। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি জবাবদিহির পরিবেশ দেশে তৈরি করা একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুরুল কবির ইসলাম মনি, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন, আলমগীর পাবেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাথি আমিন প্রমুখ। চমৎকার একটি কথা বলেছেন, দেশের সার্বভৌমত্বের জন্য আমরা সবাই আমাদের নীতি আদর্শ অন্য দলের থেকে আলাদা হতে পারে। এর জন্য এই নয় যে দেশের সার্বভৌমত্বের জন্য আমাদের মত ভিন্ন। এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনটা সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সুন্দরভাবে যেতে হয় অংশগ্রহণ নিয়ে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।